আমাদের হচ্ছে এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্ট 7 আমাদের লাস্ট ক্লাসে হয়ে গেছিল। আমরা এরপরে হচ্ছে এক্সপেরিমেন্ট 8 আজকে শুরু করব। এক্সপেরিমেন্ট 8টা মেইনলি হচ্ছে আমাদের ডিজাইন ইমপ্লিমেন্টেশন অফ এ সাইন ওয়েভ জেনারেটর। এটা অ্যাকচুয়ালি সাইন ওয়েভ জেনারেটর বলতে আমরা এখানে সাইন ওয়েভ এবং কোসাইন ওয়েভটা জেনারেট করব দুইটাই। আর আপনাদের টাস্ক হিসেবে থাকবে স্কোয়ার ওয়েভ এবং ট্রায়াঙ্গুলার ওয়েভ জেনারেট করা। তার মানে আমি এই এক্সপেরিমেন্টে কি বলতে পারি, এক কথায় হচ্ছে এটা আমাদের একটা ফাংশন জেনারেটর। বুঝা গেছে? মেইনলি এখানে হচ্ছে আমরা দেখতে পারতেছি যে আমাদের আজকে মেইন টার্গেট হচ্ছে সাইন ওয়েভটা জেনারেট করা। তো এখন সাইন ওয়েভ জেনারেটটা আমরা অনেকভাবে করতে পারি। আর কেন দরকার এটা আমরা জানি যে সাইন ওয়েভ আমাদের কমিউনিকেশন সিস্টেম সিস্টেম সবকিছুর জন্যই দরকার। সাইন ওয়েভ জেনারেটরের জন্য ওপেন ওয়াইডলি ইউজ করা হয়। ওপেন অনেকগুলো কনফিগারেশন মানে সার্কিট কনফিগারেশন আছে যেগুলো দিয়ে হচ্ছে সাইন ওয়েভ জেনারেট করা যায়। তার মধ্যে আপনাদের হচ্ছে সিএলপি তো আমি এরকম কিছু জেনারেটর দিয়েছিলাম আপনাদের, হয়তো বা 3টা সেকশনে আমি 3টা জেনারেটর দিয়েছি। তো এরকম কিছু সাইন ওয়েভ জেনারেটর হচ্ছে আপনার কলপিট অসিলেটর, ফেজ শিফট অসিলেটর, ওয়েন ব্রিজ অসিলেটর, মানে যে ধরনের অপটেম্পের অসিলেটর গুলো এগুলো নর্মালি একটা সাইনোসয়েডাল ওয়েভ জেনারেটর। ঠিক আছে? আপনাদের সিএলপি তে কোনটা ছিল কি মনে আছে? কারো মনে আছে কোনটা ছিল জি আপনাদের? ম্যাম। সাইন কোনটা ছিল? সাইন ওয়েভ তো জেনারেট ছিল কিন্তু, মানে বলতে চাচ্ছি সাইন ফেজ শিফট ছিল নাকি কলপিট কোনটা? ফেস শিফট ছিল ফেজ শিফট। ফেজ যতদূর শিফট তো মনে হয় আমি D5 কে দিছি। আচ্ছা, আপনাদের মনে হয় এলসি দিয়েছিল তাই না? আচ্ছা, যাই হোক, বাজে। এগুলো অনেকগুলো হচ্ছে অনেক ধরনের কনফিগারেশন আপনারা অ্যাভেলেবেল পাবেন অনলাইনে, একটু সার্চ করলেই পাবেন সাইন ওয়েভ জেনারেটর। এখানে অনেক ধরনের জেনারেটর থিওরি আছে, প্লাস ইলেকট্রনিক্স তে আপনাদের এই ধরনের কিছু জিনিস পড়ানোর কথা, অপেন দিয়ে কিভাবে সাইন ওয়েভটা জেনারেট করতে হয়। তো এখানে যদি আমরা দেখি যে অপেনপের যেরকম কনফিগারেশনের মধ্যে ফেজ শিফট, ঠিক আছে, অপেনপে দিয়ে সাইন ওয়েভ জেনারেট করতে গেলে এখানে রেজিস্টর ক্যাপাসিটর অবশ্যই দরকার হয়, অথবা আপনারা হচ্ছে ইন্ডাক্টর ক্যাপাসিটর দিয়েও করতে পারবেন। তো রেজিস্টর ক্যাপাসিটরের কাজ হচ্ছে ফেজ শিফট নেটওয়ার্ক তৈরি করা, যেটা হচ্ছে আলটিমেটলি একটা সাইন ওয়েভ জেনারেট করবে। আর এই জেনারেটরের ফ্রিকোয়েন্সি কতটুকু হবে এটা পুরোটা ডিপেন্ড করবে রেজিস্টর ক্যাপাসিটির উপরে। তো মেইনলি যেহেতু আপনাদেরকে এখানে থিওরি পড়ানো মেইন না, আমাদের হচ্ছে এক্সপ্লেন করে দেখানো মেইন। এখানে যে রেজিস্টর ক্যাপাসিটির ক্যালকুলেশন গুলো ওগুলো কিন্তু আমরা আনতেছি না কনসিডারেশন। ঠিক আছে? এগুলো থিওরি আপনারা হচ্ছে ইলেকট্রনিক্স টুতে পাবেন। তো আমাদের এখানে যে সকল সার্কিট গুলো দেওয়া এগুলো হচ্ছে সবগুলো ক্যালকুলেট করে দেওয়া। আমি যদি এই সার্কিটটা দেখি, তখন একটু বেশি বড় হয়ে গেল। এই সার্কিটটা যদি দেখেন, এখানে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে এখানে দুইটা সেট অফ অপ এম্প আছে। তো দুইটাতেই আমাদের ক্যাপাসিটর এবং রেজিস্ট্যান্স ইউজ করা হয়েছে। এবং ক্যাপাসিটর রেজিস্ট্যান্স গুলো ক্যাপাসিটর ইউজ করা হয়েছে হচ্ছে নেগেটিভ ফিডব্যাকের জন্য। আর এখানে দেখেন সেকেন্ড একটা স্টেজে একটা R3 ব্যবহার করা হয়েছে পজিটিভ ফিডব্যাকের জন্য। ঠিক আছে? এই ধরনের সার্কিটে আপনি যদি দেখেন, আমরা এখানে এক্সটার্নাল কোনো ইনপুট দেই নাই বায়াসিং ভোল্টেজ ছাড়া। এটা তো আমাদের অপ এম্পের বায়াসিং ভোল্টেজ ছাড়া এক্সটার্নাল কোনো ইনপুট দেওয়া হয়নি। তাহলে এখানে সাইন ওয়েভটা কিভাবে জেনারেট হবে? এই ধরনের যে কোনো সাইন ওয়েভ জেনারেটর অ্যাকচুয়ালি কাজ করে হচ্ছে যে আমাদের এখানে দেখেন একটা ইনপুট ক্যাপাসিটেন্স আছে। এই ইনপুট ক্যাপাসিটেন্সে ইনপুটের যে ক্যাপাসিটেন্সটা আছে এই ক্যাপাসিটরের স্ট্রে চার্জের উপর। আমাদের আইডিয়ালি কি হওয়ার কথা, যে একটা ক্যাপাসিটর যখন বানানো হয়েছে সেখানে কোনো চার্জ থাকবে না। সরি, একটা ক্যাপাসিটর যখন বানানো হয়েছে সেখানে কোনো চার্জ থাকবে না আইডিয়ালি। আমরা যখন সার্কিটে দিব তখন সে চার্জ হবে, আবার যখন ডিসচার্জ করে ফেলবো তখন সে ডিসচার্জ হয়ে জিরো অবস্থায় যাবে। এটা মানে আইডিয়ালি হওয়ার কথা, কিন্তু প্র্যাকটিক্যালি আসলে এরকম হয় না। আমাদের ক্যাপাসিটর বানানোর পর টেস্টিং পারপাসে হোক বা যে কোনো ম্যানুফ্যাকচারিং এর সময় হোক বা টেস্টিং পারপাসের সময় ক্যাপাসিটির কিছু পরিমাণ চার্জ জমা হয়ে থাকে। এটাকে আপনারা হচ্ছে স্ট্রে চার্জ বলতে পারেন, রেসিডুয়াল চার্জ বলতে পারেন। এই যে চার্জটা জমা হয়ে আছে এটাই হচ্ছে অ্যাকচুয়ালি সাইন ওয়েভটাকে জেনারেট করে। এখানে দেখেন এই ইনপুটটা আস্তে আস্তে পজিটিভ ফিডব্যাকের মাধ্যমে বড় হয়ে আস্তে আস্তে হচ্ছে আপনার একটা কি বলবো
একটা মানে ভালো কোনো একটা ওয়েব ফর্ম জেনারেট করবে, যেটা হচ্ছে আপনার বারবার হারাই যাবে না। তো এখানে আমরা যেহেতু মানে ফিজিক্যালি বলতেছি, যে হচ্ছে এটা পুরোপুরি নির্ভর করবে এই ক্যাপাসিটেন্সের উপরে, স্ট্রে চার্জ আছে কিনা, রেসিডুয়াল কোনো চার্জ আছে কিনা। এখন আমরা যখন সিমুলেশনে যাব, আমরা জানি না আমাদের সিমুলেশন মডেল গুলো কিন্তু সবগুলোই আইডিয়াল। আমি আমাদের সিমুলেশন মডেলে কিন্তু এই ক্যাপাসিটর গুলোর ভিতরে কোনো চার্জ জমা নাই, আইডিয়ালি জিরো চার্জ আছে। এই জন্য এখানে হচ্ছে একটা পুশ বাটন দেওয়া হয়েছে, যেটা আপনাদের সিমুলেশনের জন্য দরকার পড়ে। তো এই পুশ বাটনের কাজ হচ্ছে ওই যে ইনিশিয়ালি যে স্টেজের যে ইনপুটটা জেনারেট করা, সেটা। ঠিক আছে। তো এখানে এই সার্কিটে যদি আমরা পুরোটা দেখি, এখানে দুইটা সিমিলার টাইপের ব্লক দেওয়া হয়েছে। প্রথমটার ক্ষেত্রে শুধুমাত্র আমরা ক্যাপাসিটেন্স দিয়ে ইনপুটটা দিচ্ছি, আর বাকি সেকেন্ডটার ইনপুট কিন্তু পজিটিভ ইনপুটটা গ্রাউন্ডেড করা আছে। তাহলে এখান থেকে আমাদের একটা স্মল সিগন্যাল জেনারেট হবে, পজিটিভ ফিডব্যাকের মাধ্যমে আস্তে আস্তে এটা হচ্ছে একটা কমপ্লিট সিগন্যালে আসবে। এটা কি বোঝা গেছে? আমার কথা কি ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কিনা? জি ম্যাম। আচ্ছা। কারণ পিসিতে আসলে হেডফোন কানেক্ট হচ্ছে না, আমি যেন মোবাইল থেকে আলাদাভাবে জয়েন করছি। তো যদি কোনোখানে বুঝতে সমস্যা হয়, একটু আমাকে রিমাইন্ডার দিয়ে দিবেন। আচ্ছা, এই সার্কিটটাতে যদি আমরা আসি, নর্মালি আপনাদেরকেই বলতাম আমি এই সার্কিটটা কনস্ট্রাক্ট করতে, কিন্তু আপনাদের বেশিরভাগের কাছে হয়তো পিসি নাই। আমরা এই সার্কিটটা যদি দেখি, অলরেডি সম্ভবত করা আছে, এক্সপেরিমেন্ট 8। আচ্ছা। তো আমরা এখানে হয়তো বা একটু খুবই হিজিবিজি আকারে আছে, আমরা আরেকবার সার্কিটটা পুরোটাই আঁকি। আমাদের এটার জন্য কি কি কম্পোনেন্ট দরকার, সেগুলো হচ্ছে আমি সব আগে থেকেই মানে অ্যাড করা আছে। তো আপনাদের এখানে সার্কিটটা আঁকা হচ্ছে LM3588 দিয়ে, এটা আপনারা 741 দিয়েও করতে পারবেন। আমার কাছে এখানে 741 যেহেতু বের করা আছে, আমি এটা দিয়েই দেখাচ্ছি। আমি দুইটা আপেন্টেড ব্লক নিলাম। আচ্ছা, তো আমার প্রথম আপেন্টের ক্ষেত্রে আমি একটা একটা করে ইয়া করে ফেলতেছি। যদি দেখেন আমি এই জিনিসটাকে ছোট করে ফেলি। আচ্ছা, আমরা এখানে একটা ক্যাপাসিটর দিয়ে ফিডব্যাক পৌঁছে যাচ্ছে 2। আপনারা যেগুলো ভুলগুলো করেন, এখানে কিন্তু আমার কোনো ইন্টার কানেকশন নাই, এখানে আমার একটা ইন্টার কানেকশন আছে। আচ্ছা, এটা থেকে মনে পড়লো, আপনারা সিএলপি তে কিন্তু অনেকেই সিমিলার ভুল করছেন। অনেক তাড়াতাড়ি সিএলপি জমা দিয়ে দিয়েছেন, কিন্তু কানেকশন ভুল করছেন। কানেকশন ভুল হলে আপনার পুরো সার্কিটটা কিন্তু ভুল। ঠিক আছে, এসব জিনিসে কেয়ারফুল হতে হবে, যে আমার কোথায় কি কানেকশন আছে। তো এখানে আমার 2 নম্বরের কানেকশন আছে, 2 নম্বরের সাথে আরেকটা রেজিস্টার আছে, আমি এটা দিয়ে দিই। আচ্ছা, এটা আমি দিয়ে দিই। আমার যে সকল কম্পোনেন্ট গুলো দরকার, সেগুলো আমরা সব এখান থেকে একটা একটা করে নিয়ে নিচ্ছি। ক্যাপাসিটর, ক্যাপাসিটরের একটা আমি হচ্ছে একটা বাটন দিব। আর এটা গেল আমার ফার্স্ট স্টেজের ডিজাইন, এখানে শেষ। আমরা সেকেন্ড স্টেজের কাজ যাই। আমি এখনো কিন্তু বায়াসিং করিনি, বায়াসিং আসছে সেকেন্ড স্টেজে। দেখতেছে আমাদের এখানে জিনিসটা একটু কাছে নিয়ে নিই। এখানে আমাদের রেজিস্টার থেকে হচ্ছে সরাসরি সেকেন্ড ইনপুটে গেছে, আর থার্ড যে টার্মিনাল আছে সেটা আছে হচ্ছে গ্রাউন্ড করা। দেন আগের মতোই আমার একটা ক্যাপাসিটর ফিডব্যাক আছে। সেই সাথে দেখবো, দেখতেছি আমরা সামনে একটা পজিটিভ ফিডব্যাক রেজিস্ট্যান্স।
আমরা সেই পজিটিভ ফিডব্যাক রেজিস্ট্যান্সটা দিয়ে দিই। মানে চাইলে এই পুরো জিনিসটাকে একটু টেনে নিচে নামা দিতে পারেন। আচ্ছা, তো এই গেল আমাদের ইনপুট আউটপুটের কানেকশন কমপ্লিট। আর কি কি বাকি আছে আমাদের? আমাদের এখন বাকি আছে হচ্ছে দুইটা ওপেন কে বায়াসিং করা। ওপেন কে আমি বায়াসিং করে ফেলতেছি। আপনাদের এখানে ওপেন কে বায়াসিং করা হয়েছে 5 ভোল্ট দিয়ে। আমি 4 এবং 7 গুলো ইন্টারকানেক্টেড করে রাখলাম। এখানে একটা ঝামেলা হবে, ক্যাপাসিটর গুলো সরাই দিন। আমি দুটো ডিসি দিয়ে হচ্ছে এখানে বায়াসিং করে ফেলতেছি। এখানে আমার হচ্ছে -5 ভোল্ট, আর এখানে +5 ভোল্ট। আমার মোটামুটি বায়াসিং কাজ শেষ। এখন আমি হচ্ছে এই অনুযায়ী আমার এই ডাটাগুলো আবার ক্যালিব্রেশন করে ফেলছি। ঠিক আছে, আপনি এখানে দেখেন আমার হচ্ছে ইনপুট রেজিস্ট্যান্স বাদে বাকি রেজিস্ট্যান্স গুলো হচ্ছে 1 কিলো, আর সবগুলো ক্যাপাসিটেন্স হচ্ছে 2 মাইক্রোফ্যারাড। আমি এগুলো সব 2 মাইক্রোফ্যারাড করে দিই। আমার রেজিস্ট্যান্স গুলো হচ্ছে সব 1 কিলো। এটা 1 কিলো। আর একদম ইনপুটে যে রেজিস্ট্যান্সটা আছে এটা হচ্ছে আমি 940। ঠিক আছে, আমি যদি আমার সার্কিটটা দেখি, সার্কিটটা মোটামুটি সবকিছুই কমপ্লিট। এখানে আর কোনো এক্সট্রা কানেকশন নাই। এখন এই সার্কিট যদি আমি অন করি তাহলে আমার আউটপুট দেখার জন্য দরকার হচ্ছে অসিলোস্কোপ। এখানে আমরা দুইটা আউটপুট পাবো, এই জন্য আমি দুই চ্যানেল দিয়ে দেখতেছি। প্রথম হচ্ছে আমি অসিলোস্কোপের একটা চ্যানেল বি তে কানেক্ট করলাম, একটা এ তে। আমি 1 নম্বর সাইন এটা থেকে পাবো একটা সাইনের, 2 নম্বর থেকে পাবো একটা কোসাইনের। তো দুইটাই আমরা এই অসিলোস্কোপে দেখতে পারবো। যদি দেখি আমার চ্যানেল সি এবং বিটাকে অফ করে দিই। এখন আমার এখানে কোনো কিছুই নাই। আমি যদি একবার আমার পুশ বাটনটা দিই, এখানে আমার একটা সাইনের জেনারেট হয়েছে। ঠিক আছে, চ্যানেল এ এটা হচ্ছে আমার একটা সাইনের, আর চ্যানেল বি তে এখানে একটা কোসাইনের জেনারেট হয়েছে। বুঝা গেছে? এখন আপনাদের ক্ষেত্রে যেটা হবে, অনেকের হয়তো বা এই পুশ বাটনটা একবার দেওয়ার পরও মানে সাইনাসটা জেনারেট হবে কিন্তু স্থায়ী হবে না। সেক্ষেত্রে আপনি এটাকে 2-3 বার সিমুলেট করবেন। ঠিক আছে, সেম জিনিসটা হচ্ছে 2-3 বার সিমুলেট করলে তখন গিয়ে দেখবেন যে এটা একটা স্থায়ী হয়ে গেছে। বুঝা গেছে? করা যাবে, করা এটা? জি ম্যাম। হুম। আচ্ছা। আপনাদের যাদের বাসায় হচ্ছে ইলেকট্রিসিটি আছে তারা একটু করার চেষ্টা করে দেখেন। আর এটা হচ্ছে আমাদের এক ধরনের সাইন ওয়েভ ছিল, রেজিস্ট্যান্স ক্যাপাসিট্যান্স এর উপর ভিত্তি করে। এই সেম টাইপের এটা হচ্ছে 2 স্টেজ। একটা আমাদের একটা অপেন, দুইটা দুইটা অপেন দরকার পড়ছে। আপনাদের সিঙ্গেল অপেন দিয়েও এই ধরনের সাইন ওয়েভ জেনারেট করা যাবে, আবার হচ্ছে আরো অপেন এর কনফিগারেশন দিয়েও এই ধরনের সাইন ওয়েভ জেনারেট করা যাবে।
তো এর মধ্যে আপনার সিঙ্গেল অপারেটর যেগুলো আপনাদের সিলেক্টেড ছিল, ফেজ শিফট, কলপিট, আর একটা ছিল ওয়েন ব্রিজ অসিলেটর। তো এই 3 ধরনের অসিলেটরই আপনারা দেখতে পারেন। এটা যদি আপনাদের কাজ না করে, তারপরে হচ্ছে মানে বাকি যে 2 ধরনের অসিলেটর গুলো আছে, মানে বাকি 3 ধরনের, এগুলো দিয়ে কাজ করতে পারবেন। ঠিক আছে, সবগুলো দিয়ে হচ্ছে সাইন ওয়েভ এবং কোসাইন ওয়েভ জেনারেট করা যাবে। আর এখানে যে রেজিস্ট্যান্স ক্যাপাসিটেন্স এর কাজগুলো হচ্ছে ফেজ শিফট করা। তার মানে আপনি যদি একটা হচ্ছে সাইন ওয়েভ জেনারেট করতে পারেন, একটা রেজিস্ট্যান্স একটা ক্যাপাসিটেন্স এর কম্বিনেশনে নর্মালি 60 ডিগ্রি ফেজ শিফট করা। আপনি যদি হচ্ছে সাইন ওয়েভ জেনারেট করতে পারেন, সেটাকে ফেজ শিফট করে আপনি কোসাইন ওয়েভও জেনারেট করতে পারেন। আমি যদি হচ্ছে আপনাদের টাস্কটাতে আবার যাই, এটা ছিল আপনাদের হচ্ছে সাইন ওয়েভ জেনারেশনের পার্ট। এটা LM358N অথবা 741 দুটো দিয়েই করা যাবে। সম্ভবত LM358, শুধু LM358 যেটা, সেটা দিয়ে করলে এখানে একটু স্পেসিফিকেশনে প্রবলেম আসে। এই জিনিসটা দেখবেন। ঠিক আছে, এখন যেটা আপনাদেরকে দেখাই দিই, টাস্ক। এই এক্সপেরিমেন্টের টাস্কে মেইনলি আপনাদের কি করতে হবে। তো এখানে দেখেন যে হচ্ছে আপনার প্রথম টাস্ক ওয়ান আছে, যে যে এক্সপেরিমেন্টটা দেওয়া আছে এটা কমপ্লিট করা। তার মানে টাস্ক ওয়ানে হচ্ছে আপনার এই সার্কিটটা সিমুলেট করে সাইন ওয়েভ এবং কোসাইন ওয়েভ জেনারেট করতে হবে। তো এটা খুবই ইজি, এটা আপনারা পারবেন। সেকেন্ড এবং থার্ড টাস্ক যেটা দেওয়া আছে, সেকেন্ডটাতে দেওয়া আছে যে মডিফাই দ্য ডিজাইন টু জেনারেট স্কোয়ার ওয়েভ। তার মানে আমরা যে সাইন ওয়েভটা জেনারেট করছি, এখান থেকে আপনি এই সার্কিটের সাথে আরো কিছু পোর্শন অ্যাড করবেন, করে একটা স্কোয়ার ওয়েভ জেনারেট করবেন। ঠিক আছে, আর থার্ড যেটা আছে সেটা হচ্ছে মডিফাই দ্য ডিজাইন টু জেনারেট ট্রায়াঙ্গুলার। এই সেম কাজই হচ্ছে আপনারা, মানে থার্ড আপনি হচ্ছে একটা স্কোয়ার ওয়েভ জেনারেট করেন, ফোর্থ হিসেবে আপনি হচ্ছে ট্রায়াঙ্গুলার ওয়েভটা জেনারেট করেন। তার মানে আপনার আলটিমেটলি টাস্কে এখানে 4টা চ্যানেলে হচ্ছে আপনার 4টা ওয়েভ আসবে। বুঝে গেছে? আপনাদের বাকি এক্সপেরিমেন্ট গুলো থেকে এটা এই এক্সপেরিমেন্টের টাস্ক গুলো একটু হচ্ছে চিন্তা করে বের করার মতো টাস্ক, কিন্তু সবগুলো খুবই সোজা। এর মধ্যে স্কোয়ার ওয়েভ যখন আপনি জেনারেট করবেন, স্কোয়ার এবং ট্রায়াঙ্গুলার ওয়েভ, এদের সবার আপনাদের যেটা খেয়াল রাখতে হবে যে এখানে আমি করলে আমার 4টা চ্যানেলে হচ্ছে এখানে 4টা ওয়েভ। ঠিক আছে, কারণ তো আমার হচ্ছে 2টা চ্যানেল আছে, আপনার 4টা চ্যানেলে 4টা ওয়েভ পাশাপাশি থাকবে। আর যেহেতু আপনি হচ্ছে এই সার্কিটটাকে মডিফাই করে বের করবেন, তার মানে আপনার 4টা ওয়েভের ফ্রিকোয়েন্সি কিন্তু সেম হবে। বুঝতে পারছেন সবাই টাস্কটা কি আছে? টাস্ক সম্পর্কে আরো মানে কারো কোনো কনফিউশন থাকলে বলেন, আমি ক্লিয়ার করে দিই। কোনো কনফিউশন আছে টাস্ক নিয়ে, যে টাস্কে আসলে কি না ম্যাম। থাকবে? আর ওই যে বললাম যে স্কোয়ার ওয়েভ এবং ট্রায়াঙ্গুলার ওয়েভ অনেকভাবে জেনারেট করা যায়। তার মানে আপনাদের কিন্তু সবার সলিউশন সেম হবে না, সলিউশন আলাদা আলাদাই হতে পারে, কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যে সবগুলোর ফ্রিকোয়েন্সি যেন সেম থাকে। যেরকম আমরা এখানে দেখতে পারতেছেন যে আপনার সাইন ওয়েভ এবং কোসাইন ওয়েভের ফ্রিকোয়েন্সি কিন্তু সেম। তার মানে আপনি হচ্ছে আইদার সাইন ওয়েভ থেকে অথবা কোসাইন ওয়েভ থেকে একটা স্কোয়ার ওয়েভ জেনারেট করবেন, স্কোয়ার থেকে একটা ট্রায়াঙ্গুলার ওয়েভ জেনারেট করবেন। সবগুলো প্রসেস মানে সিরিয়ালি হবে এবং সবগুলোর ওয়েভ ফর্মের ফ্রিকোয়েন্সি কিন্তু তার মানে সেম হবে। বুঝতে পারছি? ফ্রিকোয়েন্সি এক্স্যাক্টলি সেম না হলেও আপনার হচ্ছে ইয়াটা যেন সেম থাকে, মানে ওয়েভ শেপটা যেন সেম থাকে। যেরকম ট্রায়াঙ্গুলার ওয়েভের ক্ষেত্রে হয়তো আপনার ফ্রিকোয়েন্সিটা ডাবল হবে। বোঝা গেছে? জি 8 ম্যাম। নম্বর এক্সপেরিমেন্টে আমার কাজ খুবই কম, আপনাদের কাজই বেশি। আমার মানে এখানে এই এক্সপেরিমেন্টে এইটুকু সিমুলেশন করতে আপনাদের অনেক বেশি ঝামেলা হয়ে যায়। স্পেশালি অনেকেরই বায়াসিং করতে সমস্যা হয়, যে এই জায়গাগুলো আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। এটা অপ এম্পের বায়াসিং, তার মানে একটা পজিটিভ হলে আরেকটা নেগেটিভ বায়াসিং করতে হবে। সেই সাথে আপনাদের কানেকশন, এখানে কিন্তু খুব বেশি জটিল কানেকশন নাই, কিন্তু একসাথে যখন আপনি সার্কিট দেখবেন তখন হয়তো বা মনে হতে পারে যে অনেক বেশি জটিল কানেকশন। আপনারা কানেকশনটা দেওয়ার সময় অবশ্যই পার্ট বাই পার্ট কানেকশনটা দিবেন, তাহলে বুঝতে খুবই সুবিধা হবে। এখানে একটা ঝামেলা থেকে যায়। আর যেটা বললাম যে শুধুমাত্র 358 নিলে
হচ্ছে আপনাদের এখানে এই যে স্পেসিফিকেশনের একটা প্রবলেম আসতে পারে। তো সেইগুলো যেন না আসে আপনারা হচ্ছে 741 নিয়ে করতে পারেন, অথবা 358 যেটা আছে সেটা নিয়ে। বুঝতে পারছেন সবাই? আপনাদের কি এখন মানে কারো বাসায় হচ্ছে কারেন্ট নাই, ওয়াইফাই নেই, কিছু নাই? মানে ওয়াইফাই তো, কারেন্ট টারেন্ট নাই? ঢাকায় আছে ম্যাম। না ম্যাম, কারেন্ট নাই, মোবাইল ডাটা দিয়ে দিচ্ছি। তাহলে আপনারা বলেন এত বড় 2.5 ঘন্টার এক্সপেরিমেন্টে কি করবেন? নর্মালি তো আপনাদের এটাই টাস্ক থাকে যে ক্লাসে বসে বসে এইগুলো কমপ্লিট করা। আচ্ছা, যেহেতু আপনাদের মানে লিস্টে এখন সাথে নেই, আমি আপনাদেরকে একটা টাইম দিয়ে দিব, এই টাইমের মধ্যে এইগুলো অ্যাটলিস্ট কমপ্লিট করে ফেলবেন। আচ্ছা, সেই সাথে আপনাদেরকে ইয়াটাও দেখায় ফেলি। আচ্ছা, আরো কিছু জিনিস ছিল। আচ্ছা, প্রপোজাল নিয়ে, প্রপোজালে যাদেরকে আমি কারেকশন দিছিলাম তারা সবাই কারেকশন করছেন? একটা গ্রুপ আপনাকে আমাকে মেল নতুন করা একটা হয়েছে। কারেকশন দেখাইছে, হ্যাঁ। আমাকে 14 তারিখে একটা মেল পাঠিয়েছেন আপনারা, দেখছি একটা গ্রুপে। একটা গ্রুপকে আমি কারেকশন দিয়েছিলাম, বাহাউদ্দিনদের গ্রুপ মনে হয়। ম্যাম আপনারা কোনো এটা নিয়ে কারেকশন করছেন? একটু কাজ ম্যাম আমি করতেছি। কোনো গ্রুপ পাইনি। কে কোনো গ্রুপ পান নাই? আমি ম্যাম, আপনি গ্রুপ পান নাই কেন? আমি অসুস্থ ছিলাম তো। আমি বাসায় হচ্ছে হসপিটালে ভর্তি ছিলাম, পরে আমি ক্লাসগুলো করা হয়নি আর কি, কয়েকটা, ওই জন্য আর কি। তা আপনি হচ্ছে আপনার ইয়াদের সাথে আপনার এই গ্রুপ তো হয়ে গেছে মিডেরও 2 সপ্তাহ আগে। 2 সপ্তাহ না, আরো বেশি আগে হয়েছে। আপনারা যদি দেখেন যে হচ্ছে প্রজেক্ট প্রপোজাল জমা দিয়েছে আমি ফেব্রুয়ারি 28 তারিখে, তারপর মার্চ চলে গেছে, এটা হচ্ছে এপ্রিল। মানে 1.5 মাস আগে প্রজেক্ট প্রপোজাল নেওয়া হয়েছে। আর গ্রুপ করছেন কিন্তু আপনারা একেবারে শুরুতে, ক্লাসের শুরুতে। আপনি তো প্রপোজালও জমা দেননি, তার মানে নিশ্চয়ই। জি ম্যাম, প্রজেক্ট প্রপোজাল জমা দেওয়া হয়নি। এখন আপনি মানে আমি আপনাকে কি করতে পারি, প্রজেক্ট প্রপোজাল যেহেতু জমা দেননি, প্রপোজালের মার্কস তো আপনি পাবেন না, স্বাভাবিকভাবে পাবেন না। এখন প্রজেক্ট করতে চাইলে আপনি হচ্ছে নতুন করে আপনার প্রপোজালটা দেন। আপনি মানে জি। কি প্রজেক্ট করতে চান? আপনি যদি একা করতে চান সেক্ষেত্রে আপনি একা করতে পারেন, অথবা যদি কোনো এক্সিস্টিং গ্রুপের সাথে কাজ করতে চান সেটাও করতে পারেন। এটা আপনাদের উপর ডিসিশন। কিন্তু আপনি মানে যেহেতু প্রপোজালের ডেডলাইন মিস করে ফেলছেন, প্রপোজালের মার্ক থেকে আপনি চলে যাবেন। বুঝতে পারছেন? জি গ্রুপ ম্যাম। কিন্তু হচ্ছে ম্যাক্সিমাম 4 জন বলছে, মিনিমাম কিন্তু কোনো নাম্বার নেই। একজনও করতে পারেন, 2 জন, 3 জন, 4 জন, যা ইচ্ছা করতে পারেন। 4 জন। মানে গ্রুপ কিন্তু আমি ঠিক করে দিই নাই, ঠিক আছে? আপনারা নিজেরাই নিজেরাই ঠিক করছেন। তো ডিসকাস করে গ্রুপ করে ফেলেন, যার সাথে গ্রুপ করতে চান কথা বলে গ্রুপ করে ফেলেন, আদারওয়াইজ নিজে কাজ করুন। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনাদের প্রজেক্ট হচ্ছে গ্রুপ ওয়াইজ হবে, কিন্তু মার্কস কিন্তু সবার ইন্ডিভিজুয়ালি হবে, এই জিনিস মাথায় রাখতে হবে। প্রজেক্টে কে কি কাজ করতেছেন এটার উপরে কিন্তু আমি হচ্ছে প্রশ্ন করবো, এটার উপরেই মার্কিং হবে যে প্রজেক্টে কে কি কি করতেছেন, কে কতটুকু অ্যান্সার করতে পারতেছেন, সবকিছু মাথায় রাখতে হবে। আচ্ছা, তো আমাদের হচ্ছে এক্সপেরিমেন্ট 8 হলো আজকে, তাই না? আমি এটা দিয়ে দিই আপনাদের। আপনাদের ডিউ ডেট থাকবে আজকে, যেহেতু ক্লাস হয়েছে আজকে থেকে 1 সপ্তাহ, মানে 23 তারিখ পর্যন্ত। আচ্ছা, আপনাদেরকে 24 তারিখ পর্যন্তই ডিউ ডেট দিয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আসি 8 নম্বর এক্সপেরিমেন্ট, যেহেতু আপনাদের হয়ে গেছে, আপনাদের আর বাকি থাকতেছে 2টা এক্সপেরিমেন্ট, এক্সপেরিমেন্ট 5 এবং 10। যার মধ্যে এক্সপেরিমেন্ট 5 সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেহেতু এটার উপর আপনাদের একটা সিএলপি আছে। এখন বাকি 2টা সেকশনেই ওরা নেক্সট উইকে সিএলপি টা দিয়ে ফেলবে, কিন্তু আপনারা একটু পিছাই গেছেন যেহেতু আপনাদের পরপর 2 সপ্তাহ ক্লাস হয়নি। তো এখন আপনাদের নেক্সট সোমবার কি আর কোনো কিছু আছে? সত্তর, নেক্সট না ম্যাম, একুশ নেক্সট তারিখে সোমবার একুশ কিছু তারিখে তো নাই। কোনো বন্ধ নাই। ওকে, না না তার ম্যাম। মানে 21 তারিখে আপনাদের হার্ডওয়্যারটা হবে। ওই দিন চেষ্টা করবেন সবাই উপস্থিত থাকার জন্য, কারণ 28 তারিখে কিন্তু
আমাদের সিএলপিটা হবে, বুঝতে পারছেন? 21 তারিখে হার্ডওয়্যার হবে, 28 তারিখে আপনাদের সিএলপি হবে হার্ডওয়্যারের উপরে। জি ম্যাম, বুঝতে পারছি। হার্ডওয়্যার বলতে মেইনলি পিসিবি ফ্যাব্রিকেশন। তো 21 তারিখে সবাই উপস্থিত থাকার চেষ্টা করবেন, আর 28 তারিখে তো অবশ্যই না থাকলে সিএলপির মার্কস নেই। আচ্ছা, ম্যাম আহ সিএলপি তো আরেকটা জিনিস হার্ডওয়্যার আপনাদের, হবে। ম্যাম আপনি বলেন জি সিএলপি হ্যাঁ, হার্ডওয়্যার হবে, তো মানে কি ওই টাইমে আমাদের হ্যাঁ, বানাইতে হবে এরকম? হ্যাঁ, আমি আপনাদেরকে দিয়ে দিব, আপনারা ওটার উপর কাজ করবেন ওখানে। ঠিক ঠিক আছে। আছে, মানে লটারির মাধ্যমে কে কোন কাজটা করবেন এটা আপনাদের মানে ফিক্সড থাকবে না, কিন্তু কাজ করতে হবে। আচ্ছা, 21 তারিখ আর 28 তারিখ এই 2 দিন অবশ্যই মনে থাকবে। তাহলে আপনাদের যেহেতু এটা হলো, আরেকটা কাজ আছে বাহাউদ্দিন, আপনি জি বাকি ম্যাম। অন্যান্য সেকশন যারা আছে, আইডিপি যারা 1 যারা করতেছে, ঠিক আছে, তাদের সাথে জি কথাবার্তা ম্যাম। বলে একটা ডেট ফিক্সড করার চেষ্টা করবেন ল্যাব ফাইনালের জন্য। মানে ম্যাম কোন ল্যাব একটা দিন ফাইনাল খুঁজে বের করবেন মানে যেদিন আপনাদের কারো কোনো সেন্ট্রালি ক্লাস হবে? মানে, ম্যাম ল্যাব ফাইনাল কি সেন্ট্রালি হ্যাঁ হবে নাকি সেন্ট্রালি হবে। টিচার ওয়াইজ? ও আচ্ছা ম্যাম। না, সেন্ট্রালি হবে ল্যাব ফাইনাল। তো আপনার কাজ হচ্ছে, যেহেতু আচ্ছা অনেকগুলো ম্যাম, তাহলে আমি সেকশন, কথা বলবো আপনারা না ম্যাম। সিআরএম মিলে বসে একটা, হ্যাঁ, ডেট ফিক্সড করবেন। ঠিক আছে। ওকে ম্যাম। আচ্ছা, ওকে, তাহলে আমরা এক্সপেরিমেন্ট 10টাও আজকে দেখে ফেলি, যেহেতু আপনারা অনেক পিছিয়ে আছেন। তাহলে আহ আমাদের মনে হয় আর কয়টা সপ্তাহ ক্লাস পাবো আমরা? 21 তারিখ, 28 তারিখ, 5 তারিখ, 12 তারিখ, 4টা উইক পাবো। এর মধ্যে 2টা তো আপনাদের সিএলপি এবং ইয়াতেই চলে যাবে। 5 এবং 12 আপনাদের কিন্তু আবার প্রজেক্টও জমা দিতে হবে। তো আমরা আজকে আরেকটা ক্লাস করে ফেলি। আর আপনারা যদি 5 তারিখটা আমরা রাখবো আপনাদের প্রজেক্ট নিজেরা বানানোর জন্য। ঠিক আছে, আমাদের যেহেতু বানানোর একটা টাইম থাকবে, আপনারা এর মধ্যে চাইলে নিজেদের কম্পোনেন্ট কিনে এনে এর আশেপাশে অন্য কোনো দিন ল্যাব রুম ফ্রি পাইলে ওই সময় বানিয়ে ফেলতে পারেন, অথবা 5 তারিখের মধ্যে সবাই কম্পোনেন্ট নিয়ে হাজির হয়ে যাবেন। আদারওয়াইজ কিন্তু আপনারা টাইম পাবেন না, বুঝতে পারছেন? আর লাস্ট উইকে যদি কোনো প্রকার অনলাইন ক্লাস হয়ে যায়, তখন কিন্তু আপনারা প্রজেক্টটা করার সময় পাবেন না। কারণ অনলাইন ক্লাস হলে কিন্তু আমি প্রজেক্টটা আগে আগে দেখে ফেলবো, বুঝে গেছে? প্রজেক্ট নিয়ে সবাই সিরিয়াস হয়ে যান। যার যতটুকু কাজ হয়েছে, পিসিবি ডিজাইন কমপ্লিট হয়ে থাকলে কম্পোনেন্ট কিনে ফেলেন, কারেকশন থাকলে কারেকশন করে ফেলেন, করে সবকিছু রেডি করে ফেলেন। আচ্ছা, আমাদের আরেকটা এক্সপেরিমেন্ট যেটা বাকি আছে সেটা আমরা দেখবো। সেটা আমাদের এক্সপেরিমেন্ট 10। এটা একটা এক্সিস্টিং সিস্টেম ডিজাইন করা ট্রাফিক সিগন্যাল লাইট কন্ট্রোল সিস্টেম ইউজিং প্রোটিয়াস। এটা বলতে পারেন কাইন্ড অফ প্রজেক্টের মতো। ঠিক আছে, যে ট্রাফিক লাইট আপনার কন্ট্রোল করতে পারবো আমরা কাউন্টার দিয়ে, কাউন্টার এবং টাইমার, 555 টাইমার আইসি। তো এই এক্সপেরিমেন্টটা দেখেন, নর্মালি আসলে ট্রাফিক লাইট কন্ট্রোল সিস্টেম অনেকভাবে করা যায়। শুধু একভাবে করতে হবে এরকম না, এটা অনেকভাবে অনেক কনফিগারেশন দিয়ে করা যায়। তার মধ্যে একটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার অনেক ধরনের কম্বিনেশন আপনারা নিজেরাই বানাতে পারবেন। আচ্ছা, তো স্বাভাবিকভাবে আমরা জানি যে ট্রাফিক সিগন্যালে আমাদের 3 ধরনের আলো থাকে, রেড, ইয়েলো এবং গ্রিন। যার মধ্যে রেড ফুললি স্টপ থাকবে, ইয়েলোটা একটা সতর্কতা সংকেত দেওয়ার জন্য, রেডি হওয়ার জন্য, আর গ্রিন গো সাইন। তার মানে আমাদের আহ এই সিনক্রো মানে কোন সিনকে আপনার আসবে, যে কোনটার পরে কোনটা আসবে, এটা কিন্তু আপনারা নিজেরা ঠিক করবেন। যেরকম বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, রেড, রেড জ্বলার পর ইয়েলো জ্বলে, ইয়েলোর পর গ্রিন, গ্রিনের পর আবার ইয়েলো, দেন রেড। মানে কোন সিকোয়েন্সে আসবে, সিকোয়েন্স কিন্তু আপনারা আপনাদের মতো ঠিক করে নিতে পারেন। তো যেটা আপনার কনভেনশনাল সিকোয়েন্স, সেটাই আপনাদের এখানে দেখানো হচ্ছে। তো এটা এখানে বলা হয়েছে সিকোয়েন্স ফ্লো করবে। তো আমাদের এখানে আমরা যেটা করবো, যে 555 টাইমার আইসি ইউজ করা হবে। এটার টাইমিং সার্কিট হিসেবে, তার মানে 555 টাইমারের কাজ হবে একটা পালস ক্রিয়েট করা, পালস জেনারেট করা, কিছুক্ষণ পর পর একটা ক্লক সিগন্যাল দিবে। আর একটা লজিক সার্কিট ইউজ করা হবে, যেটা 4017 ডিকেট কাউন্টার। আপনারা সবাই হয়তো বা কাউন্টার পড়ে আসছেন, তাই না? কাউন্টার তো পড়ছেন ডিজিটাল ইলেকট্রনিক্সে। জি ম্যাম। হ্যাঁ, কাউন্টারের কাজ কি? আমি যদি বলি ডিকেট কাউন্টার, তাহলে এটা কি করবে? সে
1 2 3 4 করে 10 পর্যন্ত গুনবে, গুনে আবার হচ্ছে রিসেট হবে। তার মানে 4017 ডিকেট কাউন্টার হচ্ছে আমার একটা 1 থেকে 10 পর্যন্ত আমি গুনতে পারবো, অথবা 0 থেকে 9, যেভাবে বলেন 10 পর্যন্ত গুনবো, গুনে আবার stop। যেহেতু আমাদের এটা ডিকেট কাউন্টার 0 থেকে শুরু হবে, তার মানে 0 1 2 3 করে 9 পর্যন্ত যাবে, ঠিক আছে? তার মানে আমাদের এখানে হচ্ছে সিকোয়েন্সিয়ালি 0 থেকে 9 পর্যন্ত আসবে। আমরা এইটার উপর বেস করে অনেকগুলো কম্বিনেশন তৈরি করতে পারি। আমরা ধারণা দেখি, এখানে আপনাদের হচ্ছে ডিকোডার আইসি সম্পর্কে কিছু জিনিসপত্র বলা আছে। যে 555 টাইমারের কাজ কি? 555 টাইমারের কাজ হবে হচ্ছে যে পালস দেওয়া, একটা করে পালস পেলে এগুলো সবগুলো কাউন্টার আইসি যত কিছু আছে সবগুলোর ভিতরেই তো আসলে ফ্লিপ ফ্লপ আছে। একটা করে হচ্ছে পালস পাওয়ার সাথে সাথে হচ্ছে ফ্লিপ ফ্লপ থাকে, এটার ভিতরে সম্ভবত ডি ফ্লিপ ফ্লপ থাকে। ফ্লিপ ফ্লপ হচ্ছে একবার করে আউটপুট বাড়াবে। তো এই ক্লক পালস কাউন্ট করে করে 0 থেকে Q0 থেকে আপনার Q9 পর্যন্ত দিবে, ঠিক আছে? তার মানে এই ডিকেট কাউন্টারের আউটপুট আসবে Q0 থেকে Q9 পর্যন্ত। এই সিকোয়েন্সটাকে আমরা ব্যবহার করে হচ্ছে আমাদের সিকোয়েন্সিয়াল অপারেটরটা করতে পারি। যেরকম এটার ক্ষেত্রে যে সিকোয়েন্সিয়াল অপারেশন হয়েছে সেটা হচ্ছে প্রথমে রেড লাইট জ্বলবে, যেটা তারপর রেড লাইট জ্বলার কিছুক্ষণ পর হচ্ছে আপনার একটা ইয়েলো লাইট জ্বলবে, ইয়েলো লাইট জ্বলার পর হচ্ছে গ্রিন লাইট জ্বলবে, ঠিক আছে? গ্রিনের পর আবার ইয়েলো, দেন হচ্ছে রেড, এভাবে সিকোয়েন্স হয়। তো সার্কিট ডায়াগ্রামটা দেখার আগে আমরা হচ্ছে একটু ডিকেট কাউন্টারটা দেখে আসি। 4017। এটা হচ্ছে আপনার একটা টিপিক্যাল 4017 আইসি। এখানে টোটাল 16টা পিন থাকে, 16টা পিনের মধ্যে 10টা হচ্ছে আপনার আউটপুট, বাকিগুলো আপনি এখানে দেখেন আপনার হচ্ছে তবে এটার ক্ষেত্রে যে এটা কিন্তু পিনের সিকোয়েন্স গুলো সেম, তার মানে কোনটা Q0 কোনটা Q1, এটা কিন্তু সিকোয়েন্স একেবারে সিরিয়াল ওয়ান আসেনি, এটা 1 2 3 ভাবে আসেনি, এক একটা এক এক হয়ে গেছে। কিন্তু আমাদের আউটপুট গুলো আসবে Q0 থেকে Q9 পর্যন্ত। 8 নম্বর পিন হচ্ছে আমাদের গ্রাউন্ড, 16 নম্বর পিন হচ্ছে আমাদের ভিডিডি, আর এখানে 15 আছে, 14 আছে, আর 13, আর একটা পিন আছে 12। এই 4টা পিনের কাজ আমরা যদি দেখি এখানে, দেখুন 12 নম্বর পিন যেটা সিও, সেটা হচ্ছে আমাদের ক্যারি আউটপুট, ঠিক আছে? ক্যারি আউটপুট হচ্ছে আপনার 10 ক্লক পালসের পর এটা হাই হয়ে যাবে, এবং এর স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে সে 5 ক্লক পালস হচ্ছে লো থাকে, 5 ক্লক পালস হচ্ছে হাই থাকে, ঠিক আছে? এটা আমরা একটু দেখছি। সি আই আছে একটা, সিএলকে আছে যেটা আমাদের ক্লক ইনপুট, এমআর হচ্ছে আমাদের মেমোরি রিসেট। সিআই তে যদি আমি হচ্ছে ইনপুট দিই, এটা হলো আমাদের মানে ক্লক ইনপুটটাকে ইগনোর করে যাবে। তো নর্মালি এটা আমাদের কখনো ব্যবহার করা হয় না, যেহেতু আমরা কাউন্ট করবো তখন আমাদের ক্লক ইনপুটটা লাগবে। এটার ভিতরে দেখানো হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ দিয়ে। তো আমাদের এখানে কাজ নেই, আমরা এই জায়গাটা দেখবো। এখানে দেখেন ক্যারি আউটপুটের আর কি লো থেকে হাই হবে যখন কাউন্টার 10-এ পৌঁছাবে, আবার রিসেট হবে যখন 0-তে চলে আসবে। এটা হচ্ছে 5টা ক্লক সাইকেল পর্যন্ত হাই থাকে, আর তারপর লো হয়ে যাবে। তার মানে বলতে গেলে 5টা ক্লক সাইকেল পর্যন্ত আমি হাই পাবো, বাকি 5টায় আমি লো পাবো, যেহেতু আমার 10টাই ক্লক আসবে, ঠিক আছে? তো এটার একটা স্পেশাল ইউজ আছে আমাদের সার্কিট। এটা নিয়ে কোনো কনফিউশন আছে কোন প্রকার? আপনাদেরকে আইসি পিন গুলো মুখস্থ করতে হবে এরকম না, শুধু জাস্ট এই যে কিছু স্পেশাল জিনিস মাথায় রাখতে হবে, যেরকম Q0 থেকে Q9 পর্যন্ত আমার আউটপুট, আর সিও যেটা আছে সেটা হচ্ছে ক্যারি আউটপুট। 5 ক্লক পর্যন্ত সে হাই থাকে, বাকি টাইম সে লো থাকে। মেমোরি রিসেট তো মেমোরি রিসেটের কাজ। তবে এটা পিন ডায়াগ্রাম মুখস্থ করতে হবে এরকম না, কিন্তু বেসিক আইডিয়াটা থাকতে হবে যে এখানে কি কি আছে। এখানে অনেক কিছুই আছে। আপনি ডিকেট কাউন্টারকে নর্মালি এইভাবে ব্যবহার করতে পারবেন। এখানে 10টা পিন দিয়ে মানে 10টা আউটপুট দিয়ে 10টা এলইডি দেখানো হয়েছে, কিন্তু আমাদের হচ্ছে এলইডি 3টা। তো এখানে আপনি কম্বিনেশন ব্যবহার করে এটাকে অ্যাড করতে পারবেন। আমরা যদি আমাদের সার্কিটে ফেরত যাই, কোথায় আমাদের এই সার্কিটটা যদি একটু দেখেন, এখানে দেখতে অসুবিধা হলে আমি আমার সার্কিট ওপেন করি। এক্সপেরিমেন্ট
আচ্ছা, এখানে দেখেন সার্কিটে দুইটা পোর্শন আছে, একটা হচ্ছে আমার 555 টাইমারের পোর্শন আর একটা হচ্ছে আমার কাউন্টারের পোর্শন, বিসিডি কাউন্টার পোর্শন। আমি যদি এখানে দেখি 555 টাইমার পোর্শন হচ্ছে আমার বেসিক ক্লক পালস জেনারেট করা একটা পোর্শন। এখানে আমার 4 এবং 8 হাই আছে, 12 ভোল্টের সাথে কানেক্টেড আছে। 5 নম্বর একটা ক্যাপাসিটেন্স দেওয়া আছে, 2 এবং 6 কানেক্টেড, তার সাথে একটা ক্যাপাসিটেন্স ডিসচার্জের জন্য। এই 5 নম্বরের এই ক্যাপাসিটেন্সটাকে কি ক্যাপাসিটেন্স বলে? আমার এই মুভমেন্ট এটার নামটা মনে করতেছি না, এটা কি বলে 5 নম্বর পিনকে? 555 টাইমের 5 নম্বর পিনে কি ছিল, মানে যেটাকে আমরা নর্মালি ইউজ করি না। এখানে দেখেন এই জন্য ক্যাপাসিটেন্স অ্যামাউন্টটা খুবই কম, 0.01 মাইক্রোফ্যারাড। এটার আমার এই মুহূর্তে নামটা মনে করতেছি না। আচ্ছা, যাই হোক। আর 7 এবং এই যে কম্বিনেশন দেওয়া আছে। তার মানে এর কাজ হলো একটা টিপিক্যাল ক্লক জেনারেট করা। ক্লকটার মান কত হবে সেটা ডিপেন্ড করবে এই যে রেজিস্ট্যান্স R1 R2 এবং C1, এই তিনটার ক্যাপাসিটেন্স রেজিস্ট্যান্সের উপরে ফ্রিকোয়েন্সিটা ডিপেন্ড করবে। এখন আমরা এখানে কি করছি, এই ক্লকটা মানে এই 555 টাইমারের যে ইনপুটটা আছে সেই ইনপুটটাকে আমরা আমাদের এই কাউন্টারে ক্লকে ইনপুট দিচ্ছি। এখানে 555 এর আউটপুটটাকে আমরা এই কাউন্টারে ক্লকে ইনপুট দিচ্ছি। আমরা এখান থেকে যে আমার একটা স্কোয়ার জেনারেট হবে, স্কোয়ার পালস, সেটাকে আমি এখানে ক্লকে দিব। তার মানে এইখানে ফ্রিকোয়েন্সি যা হবে এখানে ক্লক ফ্রিকোয়েন্সি তাই হবে। তো আপনি যদি চান যে আপনার কাউন্টারটা কতক্ষণ পর পর কাজ করবে বা এলইডি গুলো কতক্ষণ পর পর জ্বলবে, এগুলো করতে চাইলে আপনাকে কি করতে হবে, অবশ্যই এই জায়গায় ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ করতে হবে। আরেকটা যেটা হচ্ছে 13 ইনাবল পিন, এখানে আমরা হচ্ছে অ্যাক্টিভ ইনাবল পিন, এখানে আমি এটা কানেক্ট করে রাখছি। ইনাবল মেমোরি রিসেট কানেক্ট করা আছে। আর এখান থেকে হচ্ছে আমার আউটপুট নেওয়া হয়েছে। আচ্ছা, এখন যেটা আমরা বলতেছিলাম যে এখানে আউটপুট আমি কোনটা কোনটা নিব, এখানে আপনাদের মনে আছে কিনা Q0 থেকে Q9 হচ্ছে আমার কাউন্টার 1 2 3 করে কাউন্ট করবে, আর CO যেটা সেটা ছিল ক্যারি আউটপুট। ক্যারি আউটপুট কি থাকবে? ক্যারি আউটপুট হচ্ছে 5 সাইকেল পর্যন্ত হাই থাকবে, বাকি টাইমটা হচ্ছে সে লো থাকবে। ঠিক আছে, তাহলে এখন আমি যদি কম্বিনেশনে আসি, সার্কিট কম্বিনেশন, এখানে ওরা যেটা করছে আমি যদি একটু ক্যালকুলেশন করি, এখানে ওরা যেটা করছে আপনি আমি যদি খেয়াল করি যে আমাদের 12 নম্বর পিন যেটা ক্যারি আউটপুট, সেটার সাথে কানেক্ট করা আছে হচ্ছে রেড এলইডি। আপনাদের হয়তো এলইডিটা দেখা যাচ্ছে না। 12 নম্বর পিনের সাথে কানেক্ট করা আছে হচ্ছে আমার রেড এলইডি। তার মানে রেড এলইডিটা কতগুলো ক্লক পালস জ্বলবে? 5 ক্লক পালস। আর তার মানে 0 1 2 3 4 পর্যন্ত হচ্ছে বা এই রেড এলইডিটা জ্বলবে। আর এদিকে আমার আউটপুট বাকি যেগুলো আছে, যেহেতু 5 সাইকেল পর্যন্ত আমার রেড এলইডি জ্বলতেছে, দেন আমাদের হচ্ছে এখানে 4 সাইকেলকে রাখা হচ্ছে হচ্ছে আপনার গ্রিন এলইডির জন্য। এই জন্য এটা সিরিয়াল ওয়াইজ Q5 8 7 Q5 6 7 8 আছে। আমি যদি আরেকবার একটু হিসাব করি, রেড এলইডি জ্বলবে হচ্ছে 5 ক্লক পর্যন্ত, এরপর আমার ইয়েলো জ্বলবে হচ্ছে প্রথমে একবার, পরে আরেকবার 1 ক্লক জ্বলবে, দেন আমার হচ্ছে গ্রিন, এটা জ্বলবে 4টা, দেন আবার একটা হচ্ছে আমি ইয়েলো আসবে। তাহলে কিন্তু যদি দেখেন রেড হচ্ছে আমার জ্বলতেছে 5 ক্লক আর ইয়েলো হচ্ছে 1, তাহলে টোটাল হিসাব করলে কিন্তু আমার 10-এর থেকে একটা বেশি যাচ্ছে, তাই না? আমার তো কাউন্টার হিসাব 0 থেকে 9 পর্যন্ত আমার এখানে, তার মানে 10 ঘর, আমার এখানে কয় আসতেছে 6 এবং 5 11। মানে এই সার্কিটটা যারা ডিজাইন করছে এটা আপনাদের সিনিয়ররা ডিজাইন করছে, ওরা কিন্তু একটা ওভারল্যাপ করছে। তার মানে আমার হচ্ছে হয় প্রথম ইয়েলো অথবা পরের ইয়েলোটা একবার, মানে দুইটা এলইডি একসাথে একবার জ্বলবে। ঠিক আছে? এটা যখন আমরা সার্কিট অপারেট করবো তখন দেখতে পারবেন। এটার কম্বিনেশনটা চাইলে আপনারা আপনাদের মতো করতে পারেন। আমি যদি CO থেকে আউটপুট না নিই, সেক্ষেত্রে আমার 0 থেকে 9 এই 10টাকে আপনারা আপনাদের মতো হচ্ছে ডিভাইড করতে পারেন। আপনি এরকম করতে পারেন যে রেডটাকে আপনি 4 ক্লক দিবেন, ইয়েলো 1, গ্রিন 4, আবার ইয়েলো 1, এভাবে দিতে পারেন। আর এভাবে দিলে আপনার হচ্ছে 10 ক্লক হয়ে যাবে, সবগুলো সেম থাকবে। আর
ওরা যেটা করছে ক্যারি আউটপুট থেকে নেওয়ার কারণে রেডটা 5 বার মানে 5টা ক্লক সাইকেল জ্বলবে, ইয়েলোটা একবার জ্বলবে, দেন আবার গ্রিনটা 4টা ক্লক সাইকেল জ্বলবে, ইয়েলোটা আরেকবার জ্বলবে। বুঝে গেছে কম্বিনেশনটা? এটা হয়তো আপনাদের ক্লাসে বুঝাইতে পারলে আরো বেশি সুবিধা হতো। বেসিক আইডিয়াটা কি বুঝতে পারছেন এখানে কম্বিনেশনটা কি করা হয়েছে? দেখেন এখানে যদি আমি দেখি, আমার যেহেতু রেডটাকে আমি সরাসরি সিও থেকে নিয়ে নিছি, এই জন্য 0 1 2 3 এই 4টা সাইকেলে আমার কোনো কিছু দেওয়া নেই। 4 নম্বর সাইকেলে গিয়ে আমার হচ্ছে ইয়েলো লাইটটা অন হবে, দেন আবার 5 6 7 8 এই 4টাতে আমার গ্রিন এলইডিটা অন হবে, ঠিক আছে। ক্রস হওয়ার পর 9 নম্বরে গিয়ে আবার আমার ইয়েলো লাইটটা অন হবে, দেন আবার এটা কাউন্টারটা রিসেট হয়ে আবার আগের পজিশনে চলে যাবে। বুঝতে পারছি? জি ম্যাম। খুব বেশি কনফিউশন লাগতেছে এখানে? আচ্ছা, আমরা যদি এটাকে একটু অন করে দেখি, তার এখানে এই যে কাউন্টারের ইয়াটাও দেখতে পারবেন যে কোনটার পর কোনটা জ্বলতেছে। হ্যাঁ? দেখি, পরে করি। শুরু করার সাথে সাথে আমার 1 জ্বললো, 4 7 9 পর্যন্ত গেল, তারপর ইয়েলো, দেন সবুজ, সবুজটা 4 সাইকেল জ্বলবে, 1 2 3 4, ঠিক আছে। 4 সাইকেল জ্বলার পর দেন চলে আসছে আবার ইয়েলো, দেন আমার চলে যাবে রেড। বুঝতে পারছি? এখন এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে দেখেন 5 নম্বর ক্লক সাইকেলে আমার ইয়েলোটা জ্বলে উঠতেছে, সেই সাথে তখনও কিন্তু আমার রেড বাতিটা তখনও জ্বলতেছে, ঠিক আছে। যে আপনাদের একটা কনফিউশন থাকতে পারে যে রেড এবং ইয়েলো কিন্তু একই টাইমে জ্বলতেছে। এটা ওরা যেটা রিয়েল করছে সেটা হচ্ছে স্টপ সাইনের শেষ মোমেন্টে ইয়েলোটা জ্বলবে, তখন ওই স্টপ সাইনও জ্বলতে থাকবে। আপনি যদি এই জিনিসটাকে রিমুভ করতে চান, সেক্ষেত্রে আপনার কি করতে হবে, রেড এর কম্বিনেশন থেকে আপনি চাইলে একটা ক্লক পালস কমা দিতে পারেন। তখন আপনি কি করবেন, এই যে আমরা সিও থেকে কানেকশনটা মুছে Q0 Q1 Q2 এবং Q4 এ কানেকশনটা দিয়ে দিতে পারেন। বুঝতে পারছেন কি বলছি? জি এটা ম্যাম। কোনটা কতক্ষণ জ্বলবে এটার কম্বিনেশন কিন্তু আপনি ঠিক করে দিতে পারেন। প্রথম দুই ভাবে ঠিক করতে পারবেন টাইমিংটা, যে আসলে কত টাইম জ্বলবে। প্রথম হচ্ছে ক্লক পালসে যদি আমি ফ্রিকোয়েন্সিটা বাড়ায় দিই, ফ্রিকোয়েন্সি বাড়ায় দিলে হচ্ছে আপনার এই টাইমিংটা বাড়বে। সরি, ফ্রিকোয়েন্সি বাড়ানোর কথা বলছি, ফ্রিকোয়েন্সিটা যদি একটু কমাই দিই, টাইমিং এটা বাড়ায় দিই টাইম ফ্রেম, তাহলে এটা এই টাইমিংটা বাড়বে। দেন আমরা হচ্ছে এখানে কম্বিনেশনটার উপর বেস করে যে রেশিও কোনটা কত রেশিওতে জ্বলবে এই কম্বিনেশনটা আমি ঠিক করে দিব বাইরে থেকে। এখানে হচ্ছে এই সিরিয়াল ওয়াইজ কম্বিনেশন আছে, আপনারা যদি চান সেক্ষেত্রে আপনি ইয়েলো এবং রেড কে একসাথে না জ্বললেও হবে। যদি সেটা দেখে আপনাদেরকে এই জিনিসটাকে একটু মডিফাই করি, জিনিসটা যদি আমি একটু মডিফাই করি, উম, এখানে যদি আমি এটাকে মুছে আরো 4টা এলইডি কানেক্ট করে দিই সিরিয়াল ওয়াইজ, সরি ডায়োড, আর এখানে ডায়োড কেন দেওয়া হয়েছে এটা তো সবাই বুঝতেছি। জি ম্যাম। যদি একটু ওভারল্যাপ হয়ে যাচ্ছে, আমি যদি এখন দিই, এখন হচ্ছে আমার এটা ক্লক আউটপুট হচ্ছে, সরি ক্যারি আউটপুট ছিল 5 পালস পর্যন্ত, এখন আমি 5 পালস পাবো না, 1 2 3 4 4টা পালস পাবো। এবার যদি আমি অন করি, 1 2 3
4 পর্যন্ত এটা রইলো। 5 পালসে গিয়ে রেড বন্ধ, ইয়েলো জ্বলতেছে। 6 পালস থেকে শুরু করে 6, 7, 8, 9 পালস পর্যন্ত গ্রিন জ্বলবে। 9, দেন হচ্ছে 10তম পালসে গিয়ে ইয়েলো, দেন আবার হচ্ছে এটা রিসেট হয়ে ফার্স্ট পালসে চলে যাবে। বুঝা গেছে? তার মানে ম্যাম, যে কোনো লাইটকে 5 সেকেন্ড কাউন্ট করাইতে গেলে সিও তে নিয়ে যেতে হবে। আমি বুঝছি নাই, আরেকবার একটু বলেন। ম্যাম, যে কোনো এলইডি কে 5 সেকেন্ড কাউন্ট করতে গেলে ডাইরেক্ট সিও তে দিলেই ওটা তো 5 সেকেন্ড হয়ে হ্যাঁ, যাবে। আপনি যদি 5 ক্লক সাইকেল পর্যন্ত কোনটা কাউন্ট করতে চান আপনি সিওতে দিয়ে দিতে পারবেন। সিও মেইনলি ইউজ করা হয়েছে হচ্ছে ক্যারি, যেহেতু এখানে জেনারেট হচ্ছে, আপনি যদি 10-এর থেকে বেশি কাউন্ট করতে চান সেক্ষেত্রে আপনি সিও থেকে নিয়ে গিয়ে আরেকটা ডিকেট কাউন্টারের ক্লকে দিয়ে দিতে পারবেন। ঠিক আছে? মানে দেখেন এইটার ফ্রিকোয়েন্সি থেকে এটার মানে এটা 5টা পালস পর্যন্ত চলবে, এখানে ক্লকে দিয়ে ওখানে আপনি বাকি ক্যালকুলেশন করতে পারেন। যেহেতু আমার ডিকেট কাউন্টার, আমি ডিকেটের থেকে বেশি কাউন্ট করতে চাইলে এই সিও ইউজ করে একটা সিও থেকে আরেকটা ক্লক, একটা সিও থেকে আরেকটা ক্লক এভাবে হিসাব করতে পারি। ঠিক আছে? এগুলো আপনাদের ওই যে ফ্লিপ ফ্লপে কিছু। হ্যাঁ, সব, আরেকবার বলেন। তাহলে যদি আমরা 15 সেকেন্ড কাউন্ট করতে পারবো সব মিলে, যদি আমরা সিওটা ইউজ করি আর এইদিকে 9টা না পিন ইউজ না, করি, এখানে একটা 10টা। জিনিস মাথায় রাখতে হবে, 15 সেকেন্ড কিন্তু না। সিওটা হচ্ছে আপনার Q0 থেকে Q4 পর্যন্ত অন থাকতেছে, মানে এখানে কি 10টা পালসের কাজ করবে না? এখানে দেখেন একটা জিনিসটা আছে, যখন আপনার হচ্ছে 10তম কাউন্ট করে ফেলবে তখন কিন্তু এটা রিসেট হয়ে যাবে অটোমেটিক। মানে 0 থেকে 9 পর্যন্ত কাউন্ট হয়ে গেলে কিন্তু এটা রিসেট হয়ে যাবে, এটা কিন্তু একটা কাউন্টার। ও আচ্ছা আমরা কি আচ্ছা। জানি ডিকেট কাউন্টার তো হচ্ছে 9-এর পরে আর কাউন্ট করে না, 9 হয়ে গেলে সে হচ্ছে রিসেট হয়ে যাবে। ঠিক আছে? তার মানে 0 থেকে 9-এর মধ্যে 0 থেকে 4 পর্যন্ত হচ্ছে সিও হাই থাকবে, 5 থেকে 9 পর্যন্ত হচ্ছে সিও লো থাকবে। ও আচ্ছা, ঠিক আছে? ঠিক আছে। আপনি যদি চান যে কোন আপনার এখানে আপনি ইয়েলো কম্বিনেশন কিন্তু আমরা এভাবে করছি যে রেড, ইয়েলো, আবার গ্রিন, আবার ইয়েলো। আপনি যদি গ্রিনের পরে ইয়েলোটা বাদ দিয়ে দিতে চান সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, রেডটাকে হচ্ছে আপনি সিওতে কানেক্ট করে দিতে পারেন, আর ইয়েলোটাকে এক ঘর সরাই, তার মানে 4 থেকে সরাই Q5 দিয়ে দিলে কিন্তু আপনার এই ইয়াটা মানে চেঞ্জ হয়ে যাবে সিকোয়েন্সটা। তখন আপনার রেড জ্বলবে প্রথম 5টা ক্লক, 6তম ক্লকে যে জ্বলবে হচ্ছে ইয়েলো, দেন বাকি 4টা ক্লক যে জ্বলবে হচ্ছে গ্রিন। এটা পুরোপুরি ডিপেন্ড করতেছে আপনি টাইমিং কতক্ষণ রাখতে চাচ্ছেন, মানে কোনটা কত রেশিওতে চলবে। ঠিক আছে? এই 10টা পিনের মধ্যে আপনি চাইলে এরকমও করতে পারেন যে আপনি গ্রিন কে দিবেন হচ্ছে 5টা ক্লক বা 6টা ক্লক, বাকিগুলোকে মিলাই দিবেন কম। এটা পুরোপুরি আপনার ডিজাইনের উপর বেসড, যে আপনি ডিজাইন কি করবেন। বোঝা গেছে? ঠিক আছে। আচ্ছা, এখন আপনাদেরকে একটু জিনিস দেখাই দিই এখানে আসলে। আহ, যখন আমরা মানে সার্কিট প্রোটিয়াসে দেখাই তখন ক্লিয়ারলি বোঝা যায়। আপনি যখন সেম জিনিসটা এখানে দেখবেন তখন হয়তো অনেক জায়গায় আপনাদের একটু কনফিউশন থেকে যায়। ঠিক আছে? এই সার্কিটটা যদি আমি দেখি, প্রথম যে আপনাদের কনফিউশন থেকে যায় সেটা হচ্ছে এখানে এগুলো কিন্তু সব ওভারল্যাপিং লাইন গেছে। ঠিক আছে? এখানে কিন্তু কোনো কানেকশন নাই। আপনাদের খেয়াল রাখতে হবে যেখানে যেখানে আমার কানেকশন গেছে, ইন্টার কানেকশন হয়েছে, সেখানে কিন্তু একটা করে ডট চলে আসে। এখানে একটা ডট আসছে, এখানে একটা ডট আছে, এখানে ডট আসছে। যেখানে যেখানে আমি ইন্টার কানেকশন হয়নি সেখানে কিন্তু কোনো ডট নেই। যেহেতু এটা আপনাদেরই করা ডিজাইন, এখানে একটু আপনাদের হয়তো বা ইয়া লাগতে পারে, এই জায়গায় কোনো কানেকশন নাই। দেন এখানে এটা ওভারল্যাপিং কানেকশন, মানে ওভারল্যাপ করে চলে গেছে, এখানে কোনো কানেকশন নেই। দেন যেটা সমস্যা হয় আরেকটা এই জায়গায়, এটা আসলে সার্কিটটাকে যখন ছোট করা হয়েছে এই তারটা উপরে উঠে গেছে, এই পিনটা আসলে 11তম পিন থেকে সরাসরি কানেক্টেড, এখানে কিন্তু কোনো শর্ট সার্কিট নাই। ঠিক আছে? কানেকশন থাকলে কিন্তু এখানে এই যে ডট ডট পয়েন্ট গুলো আসতো। এটা কি বুঝতে পারছেন কোথায় বলছি? এই যে এখানে 11 থেকে 3-এ লেগে গেছে, কিন্তু এটা আসলে 11 থেকে লাইনটা সরাসরি এই ডায়োডে চলে আসছে। বোঝা গেছে? আমি যদি এঁকে দিই, হুম। এই লাইনটা আসলে লাইনটা হচ্ছে এরকম 11 থেকে এখানে। আর একটা দেখছিলাম আমরা কততম পিন থেকে আসবে, এই যে Q4, মানে ম্যাম, Q9-এ আমি হচ্ছে একবার ইয়েলো বাতি জ্বালাচ্ছিলাম আর Q4-এ পোর্টলেসটা, এই আপনার যে যে Q4 পোর্টলেসটা থেকে এখানে সিমুলেট চলে আসছে। করা আছে, ওটা স্ক্রিনশট নিয়ে একটু ক্লাসরুমে দিয়ে দিন। হ্যাঁ, আপনি এখন যে ওকে আমি দিয়ে দিব। পোর্টলেসটা দিয়েছেন, তাহলে হ্যাঁ আর আচ্ছা সমস্যা হবে না। দিই। আর এগুলো আসলে কি হয়েছে, যখন
আপনাদের মানে ল্যাব রিপোর্টে তো আসলে বিশাল বড় ছবি দেওয়া যায় না, যখন ছবিগুলো ছোট করার জন্য আহ, একটা ব্লক ধরে আমরা এরকম ছোট করে ফেলি, তখন এরকম মাঝে মাঝে একটা কানেকশন একটা ওভারল্যাপ দেখা যায়। কিন্তু এখানে কিন্তু কোনো ইন্টার কানেকশন নাই, সবগুলো ইন্ডিভিজুয়াল কানেকশন। বুঝা গেছে? জি ম্যাম। আর যে কনফিউশনটা ছিল যে আপনার হচ্ছে রেড জ্বলাকালীন সময় ইয়েলো কেন জ্বলে, ওটা আমি আপনাকে ব্যাখ্যা করবো। আপনি যদি চান ইয়েলোটাকে বাদ দিতে, মানে রেড জ্বলাকালীন সময় ইয়েলো জ্বলবে না, সেক্ষেত্রে আপনি সিও থেকে বের করে Q0 Q1 Q2 Q3 এর সাথে কানেকশন দিয়ে দিলেই হবে। তখন হচ্ছে আমার 4টা ক্লক পালস রেড জ্বলবে, 2টা ক্লক পালস ইয়েলো, 4টা ক্লক পালস গ্রিন। ওকে। নর্মালি দেখা যায় যে আসলে আমরা রেড বাতিটা একটু বেশিক্ষণ জ্বালাই বা গ্রিন বাতিটা একটু বেশিক্ষণ জ্বালাই, সেক্ষেত্রে আপনারা এখানে কম্বিনেশনটা চেঞ্জ করতে পারবেন। বোঝা গেছে? জি ম্যাম। এগুলো কিন্তু সবই হচ্ছে আসলে একটা করে প্রজেক্ট, মানে এক্সিস্টিং সিস্টেম কিভাবে ডিজাইন করা যায় সেগুলো প্রজেক্ট। এগুলো হচ্ছে আপনাদের সিনিয়ররাই প্রজেক্ট, এগুলো সব ধরনের প্রজেক্ট করছে। আপনারাও চাইলে হচ্ছে করতে পারেন, কিন্তু যেটা যেহেতু এটা আপনাদের দেওয়া আছে, এই সিমিলার প্রজেক্ট আপনি মানে সেম প্রজেক্ট আপনি করতে পারবেন। এটাই আর কি। বুঝতে পারছেন সবাই? জি ম্যাম। তাহলে আপনাদের টাস্ক থাকবে কয়টা? এক্সপেরিমেন্ট 8 এবং এক্সপেরিমেন্ট 10। যেহেতু আপনারা অনেকদিন ছুটি কাটাইছেন, কোনো পড়াশোনা করেননি, এখন একটু পড়াশোনা বেশি করে করতে হবে। ল্যাব রিপোর্ট 9 এর সাথে আমি ল্যাব রিপোর্ট 10টা অ্যাড করে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের ল্যাব রিপোর্ট 10। এটার ডিউ ডেটও কিন্তু আমি ওই দিনই দিচ্ছি। এখানে যেহেতু কোনো কিছুই এক্সট্রা করতে হচ্ছে না, এটা যদি আপনি এটা দেখেন, কোথায় ম্যানুয়াল, এটার টাস্ক খুব সিম্পল, জাস্ট এই জিনিসটাই করা। ঠিক আছে? সিমুলেশন করলেই হবে, সাথে কোশ্চেন আনসার গুলো দিলেই হবে। আপনি এই যে এখানে দেখেন কিছু কোশ্চেন আছে যেগুলো অ্যান্সার আমি অলরেডি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, যে আপনি হচ্ছে টাইমিং কিভাবে অ্যাডজাস্ট করবেন, এইসব জিনিসগুলো হচ্ছে আপনাদের মানে যেটা ব্যাখ্যা করলাম, যে আপনি সেম জিনিস আসলে একদম এক্স্যাক্টলি এটাই বানাতে হবে এরকম না, আপনি আপনার ইচ্ছা মতো সিকোয়েন্স কম্বিনেশন সবকিছু নিজেদের মতো বানাতে পারবেন। বোঝা গেছে? তাহলে আমাদের এক্সপেরিমেন্ট সবগুলোই শেষ, মানে সিমুলেটিভ যেসব এক্সপেরিমেন্ট ছিল সিমুলেশন বেসড, সবগুলো এক্সপেরিমেন্টই শেষ আমাদের। এবং পরবর্তী ক্লাসে সিএলপিটি আপনাদের প্রজেক্টের আপডেট দিলাম। আমার কথা কি শোনা গেছে এতক্ষণ? ইন্টারনেট আনস্টেবল জি ম্যাম। বলতেছে।